প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা রাখি এই মহামারী করোনা ভাইরাসের সময় বাড়িতে সবাই ভালো আছো এবং ঘরে আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের অশেষ দোয়ায় ভালো আছি। করোনা ভাইরাস একটি মহামারী ভাইরাস। এই ভাইরাস সম্বন্ধে না বললি না, তাও আজ তোমাদের দুটি কথা বলি। করোনা ভাইরাসকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, নিজেকে এবং পরিবারের সবাইকে এই ভাইরাসের হাত থেকে সতর্ক রাখার পরামর্শ প্রদান করতে হবে। আমরা সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং সরকারের দেওয়া নিয়ম নীতি আদেশগুলি মেনে চলব। এই করোনা ভাইরাসের সময় সারা বিশ্ব আজ আতঙ্কিত। এই আতঙ্কিতর হাত থেকে, আক্রান্তর হাত থেকে আমাদের বাংলাদেশও রেহাই পায় নাই। বিধায় তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ। তোমাদের সামনাসামনি আমরা ক্লাস নিতে পারছি না বলেই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে। আমার প্রতিষ্ঠান দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজও এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তাই আমি তোমাদের প্রথমেই অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি তোমাদের মাঝে আছি মোহাম্মদ তাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শ্রেণী একাদশ এই বিষয়ে তোমাদের সামনে আমি কিছু কথা তুলে ধরব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। আজকে আমি ইসলামের ইতিহাস একাদশ শ্রেণীর যে অধ্যায় সম্বন্ধে আলোচনা করব, সে অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সম্বন্ধে তোমরা অবশ্যই কিছু না কিছু অবগত আছো। অধ্যায় পাঠে যা যা অবগত হবে, এই অধ্যায়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাল্য জীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, হিজরতের কারণ, গুরুত্ব, মদিনা সনদ, রাষ্ট্র গঠন, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সময়ে বিভিন্ন যুদ্ধ, বদর, উহুদ এবং খন্দক, হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়, বিদায় হজের ভাষণ, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সংস্কার সমূহ, মহানবীর সাল্লাল্লাহু সাল্লামের চারিত্রিক গুণাবলী। আজকে আমি তোমাদের মাঝে মদিনা সনদ ও মদিনায় আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আজকে আমি মদিনা সনদ নিয়ে এবং মদিনা আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আমরা আগেই বললাম বা আবারও বলছি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মদিনা সনদ। এই অধ্যায়ে আমরা মূল বিষয়ে আলোচনা যাওয়ার আগে তোমাদের মাঝে এই অধ্যায়ের একটু আলোচনা করি। আমরা জানি আরব দেশ অন্ধকারে আচ্ছন্ন ছিল এক সময়, যে সময় বলা হয় আয়ামে জাহিলিয়াত যুগ। সেই আয়ামে জাহিলিয়াত যুগে আরব সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য এবং কল্যাণের ধারা বয়ে আনার জন্য 570 খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে
আমাদের প্রিয় মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে বহু বাধা বিপত্তি অত্যাচার অতিক্রম করে তিনি মানুষের মাঝে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে একমাত্র শান্তির ধর্ম হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছেন। সেই আরব দেশ সম্বন্ধে আমরা জানব এবং আরব দেশের যে অন্যান্য বিষয় সে সম্বন্ধেও আমরা অবগত হব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আরবের চিত্র, আমরা আরব সম্বন্ধে আগেই অবগত হয়েছি যে আরবের 3 দিকে জলরাশি এবং একদিকে স্থলরাশি। 3 দিকে জলরাশি, একদিকে স্থলরাশির সম্পূর্ণটাই মরুভূমি বলা যায়। সেই মরুভূমির চিত্র আমরা দেখতে পাচ্ছি। আরব দেশের যে প্রধান বাহক উটকে দেখলে আমরা মোটামুটি বলতে পারি যে এটা আরবের চিত্র। সেই আরবের চিত্র তোমরা এখানে দেখছো। আরবে আরও যে শহর আছে, মদিনার শহর, মক্কা মদিনা, সেই মদিনা শহর তোমরা এখানে দেখতে পাচ্ছ। 2টি চিত্র পাশাপাশি দেওয়া আছে। জাঁকজমকপূর্ণ মদিনার ছবি, আরবের নামকরা মদিনার চিত্র, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বাড়ি, মাতৃস্থল। তারপরে আমরা এবার মূল আলোচনা বিষয়ে ফিরে আসি। মূল আলোচনার বিষয়ে প্রথমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে যে কাজগুলি করলেন, হিজরতের সময় তিনি মক্কায় থেকে মদিনা আসলেন এবং যে প্রথমে যে কাজ করলেন সে কাজগুলি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাবাসী মক্কায় থেকে মদিনায় আসলেন এবং মদিনাবাসী তাকে সাদরে গ্রহণ করলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামকে এবং হযরত মুহাম্মদ সাল্লামকে সরাসরি স্মরণীয় করে রাখার জন্য তারা মদিনার নতুন নাম দিলেন মদিনাতুন নবী বা নবীর শহর। মদিনার আগের নাম ছিল, পূর্বের নাম ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিব নাম পরিবর্তন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নামকরণ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রাক্কালে মদিনায় রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়, তাই তিনি এখানকার আর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপরে 2 নম্বর আমরা আসছে মসজিদ নির্মাণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা এসে তিনি সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন সে মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। তিনি মসজিদ নির্মাণ করলেন এবং ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কাজসমূহ সম্পন্ন করতেন এই মসজিদ থেকেই। এবং এই মসজিদের এক পাশে নির্মিত একটি কক্ষ ছিল, সে কক্ষর নাম হচ্ছে হুজরাত। সে হুজরাতে তিনি সপরিবারে বাস করতেন। তারপরে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন করেছিলেন। মদিনার দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলাপূর্ণ বিরাজমান আউস ও খাজরাজ গোত্রের মধ্যে সুদীর্ঘকাল ধরে বিরাজমান শত্রুতার অবসান করে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি মুহাজির এবং আনসারকে প্রতিষ্ঠিত করেন। আমরা বলি মুহাজির এবং আনসার খুবই গুরুত্বপূর্ণ 2টা নাম। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এই নাম 2টা তোমরা পাবে, তাই অবশ্যই মনোযোগ দিয়ে এই আনসার এবং মুহাজির সম্বন্ধে শুনবে। মুহাজির কারা? মুহাজির হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হিজরতের সাথে করার সময় তার সঙ্গে বাস্তবিকটা স্বামী, স্ত্রী, পুত্র, কন্যাদের ছেড়ে যারা হিজরত করেছিলেন তাদেরকেই মুহাজির বলা হয় এবং এই মুহাজিরদেরকে মদিনাবাসী যারা সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার। আনসার অর্থ হচ্ছে সাহায্যকারী আর মুহাজির অর্থ হচ্ছে নির্বাসিত। তাহলে আমরা আনসার এবং মুহাজির সম্বন্ধে জ্ঞান লাভ করলাম। তারপরে বিভিন্ন ধর্মীয় রীতি প্রবর্তন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাবে এবং অন্য সাহাবীদের সমর্থনে
তিনি কিছু নিয়ম নীতি চালু করলেন। যে নিয়ম নীতি বলা হচ্ছে যে আজানের সময় মুসলমানদের একত্রিত করার জন্য আজানের রীতি চালু করলেন। আজান দেওয়া হলো এবং আজানের মাধ্যমে মানুষ একত্রিত নামাজ পড়বেন। আজানের দেওয়ার সঙ্গে সঙ্গে অজু করবেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, জুম্মা সালাতের আগে খুতবা পাঠ করা নিয়মের প্রচলন প্রথম হিজরিতেই নির্ধারণ করা হয়। এছাড়া আরও আরেকটি কাজ সম্পন্ন করা হয়। মদিনায় মানুষ গোপনে নামাজ পড়তেন। সেদিন থেকেই মানুষজনকে মুসলমানদেরকে প্রকাশ্যে জামাতে নামাজ পড়ার জন্য সালাত আদায় করা শুরু হয়। এই হচ্ছে আলোচনা বিষয়। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যে কাজগুলি করলেন সে বিষয়ে জানলাম। মসজিদে নববী নির্মাণ করলেন কিভাবে সেটা জানলাম। সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন, বিভিন্ন ধর্মীয় নীতি প্রবর্তন সম্বন্ধে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি ছবি দেখছো মসজিদে নববী, যে মসজিদ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম মসজিদ তিনি তৈরি করেছিলেন। সেই মসজিদের নববীর চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, দুইটা পাশাপাশি। এই দুইটা চিত্র একই চিত্র, একটি বড় একটি ছোট, খুব জাঁকজমকপূর্ণ মসজিদে নববী। এটা আধুনিক কালের চিত্র দেখতে পাচ্ছ। এবার আমরা মূল বিষয় মদিনা সনদ ও মদিনা রাষ্ট্র গঠন সম্বন্ধে আলোচনা করব। মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এবং মদিনা রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্র প্রজাতন্ত্র, মুসলিম প্রজাতন্ত্র একটি রাষ্ট্র গঠন করলেন তিনি, এবং এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটি সংবিধান তৈরি করলেন। এই সংবিধানের নামই হচ্ছে মদিনা সনদ। তিনি মনে করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যে মদিনায় সেই সময় মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিক এই 4 সম্প্রদায়ের লোক বসবাস করত, এবং আরও পাশাপাশি যে মদিনা লোকজন বসবাস করত তাদের সমর্থনে এবং তাদের তাদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে একটি সনদ তৈরি, একটি নিয়ম তৈরি দরকার। সেই নিয়মটি তিনি তৈরি করলেন, যার নাম দিয়েছেন মদিনা সনদ। 622 খ্রিস্টাব্দে সনদ প্রণয়ন করা হয় এবং এই সনদের 47টি ধারা আমরা দেখতে পাই, এবং 47টি ধারা দিয়েই এই মদিনা সনদ তৈরি হয়েছে। এই 47টি ধারার ভিতরে প্রধান প্রধান কিছু ধারা আছে, এখানে উল্লেখ করা হচ্ছে প্রধান প্রধান ধারাগুলি। প্রথম ধারা হচ্ছে মদিনা সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রজাতন্ত্র সভাপতি হবেন। পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মদিনা সনদের যে শর্ত, সেই শর্তগুলির কথা এখানে বলা হচ্ছে। প্রধান প্রধান শর্ত: প্রত্যেকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। মুসলমান ও মুসলমান সম্প্রদায় নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারোর ধর্ম হস্তক্ষেপ করতে পারবে না। নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কোনো কারোর ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না বা করবেন না। দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে এবং সব পাপী অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। মুমিন ব্যক্তি কোনো কাফেরের পক্ষ নিয়ে অন্য মুমিনকে হত্যা করবে না বা তার বিরুদ্ধে কোনো কাফেরকে সাহায্য করবে না। অবশ্যই কোনো ব্যক্তি তার মিত্রের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এবং মজলুমকে সবাই সাহায্য করবে। কোনো নারীকে তার পরিবারের অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না। কুরাইশ ও তাদের সাহায্যকারীদের আশ্রয় দেওয়া যাবে না। এই হচ্ছে মূল কয়েকটি ধারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদের 47টি ধারা, এখানে তার ভিতরে মূল কিছু ধারা এখানে আমরা দেখতে পেলাম, আলোচনা করলাম। এবার আসি আমরা যেই অধ্যায় শেষে বা এই যে আলোচনা করলাম, এই আলোচনা শেষে আমরা কি কি বিষয়ে
শিখব বা শিখন ফল। আমরা এই অধ্যায়ের আলোচনা শেষে যে বিষয়ে শিখতে পারব বা জানব, বিশ্বের প্রথম লিখিত সংবিধানের নাম জানব। তারপরে মদিনা নতুন নাম কিভাবে হলো সেটা সম্বন্ধে আমরা জানব। তারপরে মদিনাকে নবীর শহর বলা হয় কেন সেই সম্বন্ধে জানবে। মদিনায় প্রথম মসজিদ কিভাবে তৈরি করলেন, মদিনা সনদ ও মদিনা রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবে, মদিনা সনদের ধারাগুলি সম্পর্কে ধারণা লাভ করবে। এটা হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা তোমরা যা যা শিখবে সেই সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্বের প্রথম লিখিত সংবিধানের নাম জানবে, মদিনা নতুন নাম কিভাবে হলো সেটা জানবে, মদিনা শহর নবীর শহর বলা হয় কেন, মদিনার প্রথম মসজিদ কিভাবে তৈরি করলেন, মদিনা সনদ মদিনা রাষ্ট্র সম্পর্কে ধারণা পাবে, মদিনা সনদের ধারাগুলি সম্পর্কে ধারণা লাভ করবে। এরপরে আসি জ্ঞানমূলক প্রশ্নের ধারণা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা এই বলে নিই যে এই অধ্যায়ে বা এই বিষয়ে তোমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলি আশা করো বা পাবে বা আশা করতে পারো, এর ভেতর থেকে আসতে পারে মদিনা সনদ কি, বিশ্বের প্রথম লিখিত সংবিধান নাম কি, মদিনা সনদের ধারা কয়টি, মদিনা পূর্ব নাম কি ছিল, মুহাজির ও আনসার কারা। আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সম্বন্ধে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ মদিনা সনদ কি। আমরা আগেই আলোচনা করেছি যে 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সনদ তৈরি করেন। বিশ্বের লিখিত সংবিধানের নাম কি, মদিনা সনদ। মদিনা সনদের ধারা কয়টি, 47টি। মদিনা পূর্ব নাম কি ছিল, ইয়াসরিব। মুহাজির ও আনসার কারা, এটাও এখানে দেখানো হয়েছে। মুহাজির অর্থ নির্বাসিত, যারা মহানবীর সাথে হিজরত করেছেন, এবং আনসার অর্থ সাহায্যকারী, মদিনায় মুহাজিরদের সাহায্য যাহারা সাহায্য করেছিলেন। এই হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। তারপরে আমরা বাড়ির একক কাজ দেব, তোমরা বাড়ির একক কাজ করবে। সেই বাড়ির একক কাজের ভিতরে আছে মদিনা সনদের প্রধান ধারাগুলি ছক আকারে লিখবে। তারপরে হচ্ছে বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসাবে মদিনা সনদের গুরুত্বের 5টি দিক উল্লেখ করবে। মদিনা হিজরতের পর প্রথম কি কি কাজ করেছেন তার তালিকা তৈরি করবে। বাড়িতে তোমরা একা একা এগুলি চেষ্টা করবে। তারপরে বাড়ির দলীয় কাজ, দলের নাম দেওয়া হয়েছে এখানে শাপলা। মদিনা সনদের ধারাগুলির সাথে বর্তমানে বিভিন্ন দেশের সংবিধানের ধারাগুলির মিল কতটুকু তা নিয়ে একটি বিতর্কের আয়োজন করবে। তারপরে এই বিষয়ে এই অধ্যায়ে সম্বন্ধে তোমরা যে বইটি নিয়ে সাহায্য নিবে সে বইটির নাম এখানে আমি লিখে দিয়েছি। বইটি অক্ষরপত্র, প্রকাশনী, লেখক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডক্টর ATM শামসুজ্জোহা। এই দুইজন লেখকের এই বইটি তোমরা সঙ্গে রাখবে, দেখবে অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলি, তোমরা অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং বারবার দেখবে। বারবার দেখার তোমাদের সুযোগ আছে। এই সুযোগ তোমরা কাজে লাগাবে এবং কোনো বিষয়ে জানতে না পারলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাস সম্বন্ধে জ্ঞান লাভ করবে। আবারও বলি, তোমাদের সর্বশেষ করোনা ভাইরাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে। পরিবারের সবাইকে সামাজিক বিধি মেনে চলার পরামর্শ দিতে হবে। আমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধোব। সর্বশেষ তোমাদের কাছে আবারও অনুরোধ জানাই যে তোমরা
বাইরে গেলে অবশ্যই তোমরা সাবান দিয়ে হাত ধোবে, মাস্ক ব্যবহার করবে এবং অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তাই আজকে এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনলাইন ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।